আসসালামু আলাইকুম গাইস, টাইটেল মধ্যে আমাদের অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। তো গাইস আজকে আমরা সকলে মিলে চলে গিয়েছি কাইয়াইয়া হেলিপ্যাড 300 ফিট ওইখানে একটি ফুটবল গ্রাউন্ড আছে, ওইখানে কি আমরা ডিগবার ফুটবল গ্রাউন্ড মানে চাইনিজ বার যেটা আছে ওইটা খেলে আসলাম। তো আজকে মূলত গিয়েছি তাসমিন, সে বিদেশ চলে যাবে এজন্য, তার কারণ সে দেশে মনে করেন আর 2-3 দিন আছে, এজন্য আজকে গিয়েছিলাম খেলতে, তাই খেলে আসলাম তাকে নিয়ে। তো যাই হোক, এখানে মনে করেন অনেক মজা করেছি আমরা এবং টাইব্রেকার হয়েছে, প্রথম 4-4 গোল হয়েছে, 4-4 গোলে ড্র হয়ে তারপরে টাইব্রেকারে গিয়েছে এবং টাইব্রেকার অনেক মজা হয়েছে। মনে করেন 2বার খেলেছি ড্র, তারপরে 3য়বার গিয়ে আমাদের উইনার ফয়সালা হয়েছে। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো গাইস আপনারা যারা মনে করেন যে ভিডিও লাইভ দেখতে চান, কারণ বর্তমানে মনে করেন সামনে ফিফা বিশ্বকাপ আসতেছে, তারপর আবার এই যে বর্তমানে বাংলাদেশের এশিয়া কাপ খেলা চলতেছে, ইত্যাদি খেলা আমরা চাইলেও লাইভ দেখতে পারি না। তো যদি আপনারা কেউ এইসব খেলা লাইভ দেখতে চান তাহলে অবশ্যই আমার যে মোস্তাফিজুর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কারণ এইটার মধ্যে আমি ভিডিও ছাড়ার পাশাপাশি এই কৃষক যত খেলা আছে সকল কিছু আমি লাইভও করে থাকবো, কারণ আমি দেখা গেছে যে লাইভ যেহেতু দেখি সেহেতু মনে করেন আপনাদেরকে দেখালে তো সমস্যা নাই। তো বিকেলবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতেছিলাম, কারণ সবাই নাকি আয়সা করতেছে এক এক করে, তো আমাকেও তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য আমিও রেডি হয়ে চলে যাচ্ছি। তো আজকে যাব 300 ফিট আপনার হেলিকপ্টার চত্বরে একটি নতুন ফুটবল গ্রাউন্ড করেছে, ওইখানে যাব। তো যাই হোক, এখানে জিয়াদের সাথে দেখা হয়ে গেল, মাঝখান সৈকতের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, এখানে নজরুল ভাই, তারপরে জালমা মনে হইতেছে আপনার বার একাডেমির প্লেয়ার। তো এখানে তাসমির মূলত বিদেশ চলে যাবে, এই জন্য তার স্মৃতিতে লাস্ট মানে বাংলাদেশে তার এই আজকেই লাস্ট খেলা, এই জন্যই আমরা আসলে খেলতে যাইতেছি তার উপলক্ষেই। তো আজকে যাব, গিয়ে তারপরে ছোট বড় সবাই বেটে নিয়েছে আগেই, মানে আমরা শুধু খেলবো ছোট বড়। তো যাই হোক, এখন আমরা আসলে এখানে সবার জন্য অপেক্ষা করতেছিলাম, এক এক করে সবাই আসতেছিল। এই যে খালিদ বার একাডেমির প্লেয়ার এবং আমাদের বিপক্ষ টিমের প্লেয়ার রোহান, সে এসে বসছে। এখানে নাসিম, ইয়াসিন, তারপরে মিয়াদ, ওরা সবাই আমরা এখানে বসে আসছিলাম। তো নাসিম এখানে কতক্ষণ ধরে বসে আছে, তো এখানে বার একাডেমির প্লেয়ার এসে বসে। আরেকটা এটা হইতেছে সৈকত, সেও বার একাডেমির প্লেয়ার, সে বলতেছিল যে বার একাডেমির প্লেয়ার, সে স্ট্রাইকার নাম্বার নাকি 47, সেগুলো দেখাতেছিলাম। তো যাই হোক, আমরা এখন মজা করতে করতে চলে যেতেছিলাম ওই একাডেমির উদ্দেশ্যে। তো আমরা বাসা থেকে রওনা দিয়েছি প্রায় 6টার দিকে, আমরা যাইতে যাইতে মানে 6টা 6:30 বাজবে এরকম টাইম নিয়ে বাসা থেকে রওনা দিয়েছি। তো সৈকতের মাথার চুল নাই, এই জন্য তাকে নিয়ে একটু সবাই মজা করতেছিলাম। তো যাই হোক, মজা করতে করতে চলে আসলাম এই ফুটবল গ্রাউন্ডে। তো ফুটবল গ্রাউন্ডে সে কতক্ষণ বাইরে একটু দাঁড়ায় রইলাম, তারপর ভিতরে ঢোকার পরে রোহান ব্যায়াম করতেছে, আলমা মনে ব্যায়াম করতেছে, করা সিস্টেমের ব্যায়ামগুলো করে তারা। তো যাই হোক, এগুলো তারা একাডেমির প্লেয়ার আলমামুন, এই জন্য সে এগুলো খুব ভালোই বোঝে কীভাবে ব্যায়াম ট্যাম করতে হয়। আমরা আবার ব্যায়াম ট্যাম করা লাগে না, এমনি চলে, কারণ দেশি বিলাসটা বোঝেনি। তো যাই হোক, এখানে মিয়াদও দেখে নিচ্ছিল বার পোস্ট এবং আলমামুন ব্যায়াম করতেছিল, বলতেছিল মিয়াদকে শিখিয়ে দিবে। তো সে মিয়াদ খুব ভালোভাবে ব্যায়ামটা করে দিতেছিল যে কীভাবে কী করতে হয় না করতে হয়। তো এভাবে সকল ব্যায়াম স্যাম করার পর সে একটু জাগিং করতেছিল। তো যাই হোক, সবাই এখানে যে যার মতো করে একটু মজা করতেছিল, কারণ আমরা খেলা শুরু করবো 6টা থেকে। তো এই জন্যই এখানে অপেক্ষা করতেছিলাম। তো সৈকত বলতেছিল যে আমার মাথার মধ্যে যেহেতু চুল নাই, সেহেতু আমার মাথা দিয়ে খেলতে পারে, বলে কি দরকার। তো যাই হোক, এখন সবাই আসলে মোটামুটি প্রস্তুত। তো আমরা আসলে এসেছিলাম এখানে মূলত খেলবো 7 জন করে। তো যেহেতু এখানে আর কি আপনার নাই, এই জায়গাটা এতটা বড় না, সেই জন্য এতজন করে খেলা যাবে না, সেই জন্য প্রথম 5 জন করে খেলতেছিলাম আমরা। তো 5 জন খেলার পর দেখা গেছে যে আমাদের কোনো নাই আর কি, মানে ভিডিও যে করবো এ লোক নাই। তো প্রথম আমি এই জন্য নেমেছিলাম এবং হাফ টাইমে থাকতে 5 মিনিট থাকতে আবার উঠে পড়ছিলাম। তো 5 মিনিট থাকতে উঠে পড়ার পর আবার ভিডিও করছি। তো আমাদের আজকে গোল হয়েছে 4টা এবং 4টা মানে আমরা দিয়েছি, আমরা আসলে লাল গেঞ্জি পরেছি আমরা, তো আমরা দিয়েছি 4টা এবং সাদা গেঞ্জি যারা ওরা দিয়েছে 4টা। তো 4 গোলে আমাদের গোল হয়ে গেছে একদম মানে সমান সমান। কিন্তু মজার খবর হচ্ছে যে 4টা যে গোল দিছে, একটা গোলও আমরা রেকর্ড করতে পারিনি। হ্যাঁ, কারণ গোল এরকম দ্রুত হয় যে ক্যামেরা ধারণ করা যায় না। তো আমরা অনেক কষ্ট করে তারপরে একটি গোলই আমি রেকর্ড করতে পারছি, তাও এটা আমি ওঠার পরে 5 মিনিট থাকতে একটা গোল হয়েছে, এই জন্য একটি গোলও আমি রেকর্ড করতে পারছি, আর একটা গোলও আপনাদেরকে রেকর্ড করে দেখাতে পারলাম না। তো যাই হোক, খেলা খুবই সুন্দর হয়েছে এবং মজা হয়েছে অনেক। তো গোল তো মনে করেন সবাই দিয়েছে অনেক, কিন্তু রেকর্ড করতে পারিনি, শুধু একটি গোল রেকর্ড করতে পারছি। আর গোল কি বলবো, মানে বল দেখার আগেই গোল পোস্টে ঢুকে যায়। দেখুন একটি গোল দিয়েছে যে এখানে মানসুর আপনার গোল দিয়েছে, দেখছেন বুলের গতির শটে গোল, কিছু বোঝার আগেই গোল, মানে এরকম ক্যামেরা ধরবো এরকম টাইমে গোল হয়ে যায়। তো এই জন্য আর গোলের কিছু করার নাই। তো যাই হোক, 4-4 সমতায় পেনাল্টি। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমরা হাফ টাইমের আগে উঠে পড়ছিলাম হাফ টাইমের পরে। তো এই জন্যই
আর কি এখানে দাঁড়া রয়েছি। তো সবাই পেনাল্টি মারতেছে, প্রথম অবস্থায় কেউ আসলে বুঝতে পারে না, তো বেশিরভাগ এই বাইরে মারছে এবং মিস হয়ে গেছে, অনেকের ভিতরে মারলো, এই জন্য প্রথম তো এই জন্য অনেকেই বুঝতে পারেনি। তো প্রথমবার পেনাল্টি ড্র, তারপরে কেউ দিয়েছে কেউ দিতে পারে নাই, তারপর দ্বিতীয়বার আবার মারতেছে, দ্বিতীয়বারও দেখা গেল ড্র। তো এরকমই করতেছে, এরকমই মানে একবার দেয় সবার হয়, একবার দেয় হয় না, এরকম করতে করতে দুইবার পেনাল্টি অলরেডি আমরা খেলা চলতেছে, এখন দ্বিতীয়বারও ড্র হয়ে গেছে। তো এই জন্য আর কিছু করার নাই। তো যাই হোক, ধৈর্যের বাদ ভেঙে অনেক কষ্ট করে আবারও ড্র হয়ে গেল, দুইবার খেলছি, দুইবারই মানে ড্র। তো এবার দুইবার ড্র হওয়ার পর বলতেছে যে আবার নতুন করে, তো আবার নতুন করে খেলার জন্য আবার নতুন করে প্রস্তুত হয়ে নিতেছিলাম সবাই। এই জন্য মনে করেন যে আর ভালো লাগতেছিল না যে কতবার ড্র করা যায়, যে এই মারে শুধু বেশিরভাগই ড্র হয়, কারণ খেলা তো প্রথম অবস্থায় এই জন্য বোঝা যায় না। তো এই জন্যই আর কি লাস্ট শটের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন, তো দেখা গেছে এবার ড হয়ে গেছে। তো এবার ড হওয়ার কারণে নাসিম মারতেছে, আবার নাসিমের ড মিস, এরকম কিছু মানে এরকম একবার একজনের হয়, একজনের মিস, এরকম করে ড। তো যাই হোক আবার নতুন করে চলতেছে, তো এবার তৃতীয়বারের মতো চলতেছে। তো যাই হোক আমার মনে শট এবং গোল, তো আমাদের আগেও একটা হয়েছে, তো আবার মানসুর শট এবং গোল, তো আমাদের দুইটা থেকে দুইটা, তাদের দুইটা থেকে দুইটা। এখন খালিদ মারছে মিস এবং তাসমিম মারছে গোল, তো আবার রোহান মারছে মিস। তো এবার আমাদের হইতেছে গিয়া 4টা থেকে 4টা, আর ওদের হইতেছে গিয়া 4টা থেকে 2টা। তো এখন দেখা গেছে যে এখানে আর কিছুই করার নাই, আর একটা লাস্ট শট মারতেছে ইয়াসিন একটা গোল। তো এখন আমাদের লাস্ট শট এটা দিতে পারলে জিতছি, আর নয়তো তাদের একটা চান্স আছে। তো যাই হোক গোল হয়ে গেছে এবং আমরাও জিতে গিয়েছি। তো এখানে সবাই আনন্দ করতেছিল যে খেলা জিতে গেছি। তো যাই হোক অনেক কষ্টের পর জিতেছি, এটা তৃতীয়বারের রেজাল্ট। তো যাই হোক খেলা শেষে দেখা গেল যে বিপক্ষের দলের গলির পাওয়ার মধ্যে একটু কেটে গিয়েছিল। তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, কারণ আমাদের খেলাধুলা শেষ। তো এখানে আমরা সবাই ছিলাম, যেমন রাহাত, তারপরে মানসুর, তারপরে এই যে আমি, ইমন, তারপরে আবার নাদিম, আমরা 3-4 জন এখানে ছিলাম, মোট 7 জন ছিলাম আর কি অটোতে, এবং পিছনে ছিলাম 3 জন, সামনে 2 জন। তো যাই হোক এরকম মিললে আইটিলে তারপর চলে যেতেছিলাম, এখন এক অটো ভরে এখন বাসার দিকে রওনা হয়ে গেছি, প্রায় কাছাকাছি এসে পড়ছি। তো গাইস আজকের ভিডিওটা মনে করেন এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।